সিটি কর্পোরেশন হতে যাওয়া বগুড়া শহরের বুক চিরে বয়ে গেছে করতোয়া নদী। দখল আর দূষণে যা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে, হয়ে উঠেছে মশাবাহিত রোগের উৎস। শহরের সৌন্দর্য ফেরাতে নদীর দুই পাড়ের সুরক্ষা ও সৌন্দর্য বাড়াতে দ্রুত পদক্ষেপের আশা বগুড়াবাসীর। শাহাদাত জামানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। বগুড়া শহরের বুক চিরে বয়ে যাওয়া করতোয়া একসময় ছিল খরস্রোতা। প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো এর নৌপথে। গেল কয়েক বছর ধরে উজানের পলি শহরের ময়লা আবর্জনা আর অনবরত দখলে হারিয়েছে এর সেই রূপ যৌবন। কয়েকদিন আগে নদী খনন করায় পানি প্রবাহ কিছুটা স্বাভাবিক হলেও শহরের অংশে দুই পাশেই ময়লা আবর্জনার স্তূপ, ঝোপঝাড়ে ছেয়ে গেছে নদীর দুই তীর। পূর্ব বগুড়ার প্রবেশদ্বার, সেই হিসেবে কিন্তু এই জায়গাটাও সুন্দর হওয়া দরকার। বগুড়াবাসী বহুত দিন ধরে চাওয়া লেন করে এই ওয়াকওয়েটা আমি মনে করি বনানী টু মাটিটালি করা প্রয়োজন। অস্বাস্থ্যকর এ পরিবেশ থেকে ছড়াচ্ছে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত নানা ধরনের রোগ। এতটাই অপরিষ্কার ছিল যে এখানে বসা যেত না, দাঁড়ানো যেত না। এখন একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই কাজটা হইলে মানুষের যাতায়াত এবং বিনোদন, যারা হাঁটাহাঁটি করে তাদের জন্য আমার মনে হয় এটা একটা ভালো এবং পরিবেশের জন্য ভালো একটা দিক হবে। এই এক পার না দুই পারই আমরা এরকম বাদ চাই। এদিকে নদী পাড়ে সৌন্দর্য বর্ধন সহ পরিবেশ উন্নয়নে আশার বাণী শুনিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পেরই ধারাবাহিকতায় উজানে এবং ভাটিতে আরও 95 কিলোমিটার খনন বাকি রয়েছে। করতোয়া নদী, সাথে ইছামতি এবং গজারা নদী রয়েছে, সেটাও একটা প্রকল্প আমরা প্রণয়ন করেছি। সাথে শহর অংশে মাটিডালি থেকে বনানী পর্যন্ত নদীর দুই ধারেই আমরা স্লোপ প্রোটেকশন সহ ওয়াকওয়ে কাজটা অন্তর্ভুক্ত করেছি। এই কাজটা সম্পন্ন করতে পারলে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। ময়লার ভাগাড় থেকে বগুড়ার করতোয়া নদী পরিণত হবে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্রে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।